আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আমার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাচকি শুটকি দিয়ে লতি রান্না করে দেখাবো। এভাবে রান্না করলে খেতে খুব মজা লাগে, আর লতির গুণাগুণ বলে তো শেষ করা যাবে না। তো চলুন রান্না শিখতে শিখতে লতির কিছু গুণাগুণও শিখে নিই। লতিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা মানবদেহের জন্য খুবই দরকার। কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। লতি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গর্ভ অবস্থায়, বাড়ন্ত শিশু, খেলোয়াড়, কেমোথেরাপি পাচ্ছে এমন রোগীদের জন্য কচুর লতি ভীষণ উপকারী। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড় শক্ত করে। এই সবজিতে ডায়েটারি ফাইবার বা অশের পরিমাণ খুব বেশি। এই আঁশ খাবার হজমে সাহায্য করে। দীর্ঘ বছরের কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিটামিন রয়েছে প্রচুর। লতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ করে। কোলেস্টেরল বা চর্বি, কিছু পরিমাণ ভিটামিন বি, হাত পা মাথার উপরিভাগে গরম হয়ে যাওয়া, হাতে পায়ে ঝিঝি ধরা বা অবশ ভাব, এ ধরনের সমস্যাগুলো দূর করে। মস্তিষ্কে সুস্থভাবে রক্ত চলাচলের জন্য ভিটামিন বি ভীষণ জরুরি, যা লতি খেলে আমরা পেতে পারি। আয়োডিন খাবার হজমের পর বর্জ্য দেহ থেকে সঠিকভাবে বের হতে সাহায্য করে। তাই কচুরলতি খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার আশঙ্কা খুবই কম থাকে। ডায়াবেটিস, কচুরলতি রক্তে চিনির মাত্রা বাড়ায় না, তাই ডায়াবেটিস রোগীরা নিঃসংকোচে খেতে পারেন কচুরলতি। তো বন্ধুরা, কিছু উপকার তুলে ধরলাম। এই লতি খেতে যেমন মজা, তেমন আমাদের শরীরের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অনেক প্রয়োজন। জানি লতি কাটতে, রান্না করতে অনেকেরই বিরক্ত লাগে, কিন্তু এটা যে আমাদের দৈনিক জীবনে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অনেক প্রয়োজন। তাই কষ্ট করে হলেও অন্তত সপ্তাহে একবার আমরা খেতেই তো পারি। আর মজা মজা করে রান্না করলে তো খেতে ভালোই লাগে। তাহলে একটু কষ্ট করে হলেও সবার উচিত মাঝে মাঝে এই রেসিপিটার সাথে রাখা। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই জানাবেন আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে, বা আমি রান্না করার সময় যে উপকারিতাগুলোর কথা বলি, এতে আপনাদের ভালো লাগে কি না, না বিরক্ত লাগে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের মতামত অনুযায়ী আমি বুঝতে পারি যে এ কথাগুলো বলাতে আপনাদের ভালো লাগে, তাহলে আমি সামনে যে রেসিপিগুলো নিয়ে আসবো ওগুলোতে অবশ্যই আমি এরকম উপকারিতা বলে দেব, কোনটাতে কি ভিটামিন আছে বা আমাদের শরীরের জন্য কি প্রয়োজন। আর যদি অনেকে হয়তো মনে করতে পারেন রান্নার সময় এগুলো বলার কি দরকার, এগুলো তো বাড়তি কথা, তো বলবেন, আমি দেখব কার মতামত কীরকম। অবশ্যই আপনাদের মতামতের মূল্যায়ন করব, কারণ আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই আপনাদের মতামতের মূল্য দিতে হবে। তো আপনারা অবশ্যই নিজের মতামত, যার যেরকম ইচ্ছে, অবশ্যই মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও দিলেই সাথে সাথে পৌঁছে যায় আপনাদের হাতে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আমার রান্না শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো দেখুন, এভাবে রান্না করলে খেতে যেমন মজা, তেমন শরীরের জন্য কী কী উপকার সেটা তো বললামই। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।